পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি আজ। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ২ দশকের রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাতের অবসান ঘটে। আদিবাসীরা যাতে নিজেদের স্বতন্ত্র অধিকার এবং বৈষম্যের শিকার না হয় সে লক্ষ্যে এই চুক্তি করা হয়েছিল। এই ২৭ বছরে পাহাড়ের উন্নয়ন যেমন হয়েছে, তেমনি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার হতাশা রয়েছে। একই সাথে চাঁদাবাজি, অস্ত্রবাজি নিয়ে এলাকায় রয়েছে অসন্তোষ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরের পূর্বে অর্থনীতিতে তেমন একটা উল্লেখযোগ্য অবদান ছিল না প্রাকৃতিক সম্পদে ভরপুর রাঙামাটিতে। চুক্তি পরবর্তী সময়ে শান্তিবাহিনী স্বাভাবিক জীবনে ফিরে আসার পর পাহাড়ের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নানা উদ্যোগের মাধ্যমে সৃষ্টি হয় কর্মসংস্থান। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ সম্প্রসারণ ও নিরাপত্তার সংখ্যা দূর হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসে। অর্থনীতিতে গতি বাড়লেও এ সময়ে থেমে থাকেনি হানাহানি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ঝনঝনানি। আঞ্চলিক ৪টি দলের আন্তঃকোন্দলে বেড়েছে সংঘাত, হতাশা বেড়েছে চুক্তির পূর্ণাঙ্গ ও মৌলিক বিষয়াদি বাস্তবায়ন না হওয়ায়। ফলে পাহাড়ে যদিও শান্তি ফিরে আসার কথা ছিল, কিন্তু পাহাড়ে শান্তি ফিরে আসেনি। চাঁদাবাজি বেড়েছে, অবৈধ অস্ত্র বেড়েছে। যদি পাহাড়ে শান্তি ফিরে আনতে হয় তাহলে চাঁদাবাজি বন্ধ করতে হবে। পাশাপাশি হলো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সারাশি অভিযান আমরা দাবি জানাচ্ছি। আসলে এই চুক্তি পরবর্তীতে কিছু রাস্তাঘাট বা এখানে কিছু উন্নয়ন হলেও সামাজিকভাবে এখানে ব্যবসা বাণিজ্য পরিবেশ এখন আসেনি। এখানে আমরা যে বাংলাদেশের একটা অন্যতম পর্যটন এলাকা হিসেবে এই পার্বত্য চট্টগ্রাম আমরা মনে করছিলাম এটা দিয়ে এখানকার মানুষের জীবন জীবিকা মানুষ নির্বাহ করবে, সেটা আমাদের মোটেই বাস্তবায়ন হয়নি। বরঞ্চ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে দিন দিন, যেটার জন্য আমরা পার্বত্য চট্টগ্রামে বসবাসের এবং এখানে নিরাপদ ব্যবসা বাণিজ্যের কোনো পরিবেশই হয়নি। যেটা চুক্তির পূর্বেও যা ছিল, চুক্তির পরবর্তী আমার মনে পরিবেশটা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে যে পার্বত্য চুক্তি হয়েছে, এই চুক্তির ফলে যে আমাদের কাঙ্ক্ষিত শান্তিটি আসার কথা সেটি আমরা আশানুরূপ পাইনি। যে বাস্তবায়িত হবে না এ কথাও তো কেউ বলতেছে না, বা চুক্তিটা যে বাস্তবায়িত হবে সেই কার্যকলাপ তো আমরা দেখতেছি। কাজে আমরা এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি এবং আমরা আশার আলো নিয়ে অগ্রসর হচ্ছি। আমরা কিন্তু আশা ছাড়ি না এবং বর্তমান সরকারের থেকে আমরা আশা করি যে যদি কিছু উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটাই ফলপ্রসূ হবে বলে। এই চুক্তির মাধ্যমে আওয়ামী লীগ সরকার ভাওতাবাজি করেছে দাবি করে সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে কাজ করবে বিএনপি। একটা চুক্তি করে বিগত আওয়ামী লীগ সরকার তারা আবার শান্তি দেখিয়েছে, পুরস্কার নিচ্ছে। আমার মনে হয় এটা একটা ভাওতাবাজি করেছে। আমরাও চাই হ্যাঁ চুক্তি হোক, সুন্দর চুক্তি, সেই চুক্তির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠী তাদের অধিকার নিশ্চিত করো, তারা যা চাচ্ছে তাদের দেওয়া হোক। সেই সাথে পাহাড়ের পাশে অন্যান্য যখন জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের বিষয়টা সবকিছুতে আসে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা পার্বত্যবাসীর। রাঙামাটি থেকে শঙ্কর হোড়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।